হঠাৎ করে আমি একদিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপরে কিন্তু আমাকে ব্যবসাটা বন্ধ করে দিতে হয়, কারণ প্রেগনেন্সি অবস্থায় এইভাবে রান্না করার কাজ করাটা খুবই চাপের। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর সকালবেলায় উঠেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানা দেখতে না একদম ভালো লাগে না। সকালবেলায় উঠে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কেন মাটিকে প্রণাম করি, মাটিকে প্রণাম করাটা উচিত। আর আজকে সকালবেলায় প্রীতম বাজার থেকে চিকেন এনে দিয়েছিল। অনেকদিন পর মাংস রান্না করছি আর চিকেনটা মাঝে মাঝেই খাওয়াতে হবে প্রীতমকে, কারণ প্রীতম জিম করে, প্লাস বলতে পারো ওর কিন্তু চিকেনটা দরকারও আছে শরীরের জন্য। সেই কারণে আমি তো চিকেন খাই না, আমার খুব গন্ধ লাগে। তো আমি কি করি, গ্রেভি আর আলু দিয়েই খাই, কিন্তু চিকেন কামড় দিতে পারি না, প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগে। কালকে চালটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে এটা বলিনি কী কারণে নষ্ট হয়েছে। আসলে এই কারণটা আমিও জানি না, তবে একটা জিনিস বুঝতে পেরেছি, অনেকটা জায়গা ধরে, মানে সেই উপরটুকু চাল নষ্ট হয়নি, অনেকটা জায়গা ধরে চাল কিন্তু নষ্ট হয়েছে, যেটা কিন্তু পরে গিয়ে চালটা ঢালার পর দেখতে পেয়েছিলাম। হতে পারে জল ছিল চালটার মধ্যে, সেই কারণে। যাই হোক, ওই দোকানদারকে বলাতে দোকানদার বললো অনেক সময় এই প্রবলেমগুলো হয় চালের মধ্যে। তো ওনারা বললো রোদ দেখিয়ে, মানে রোদ দিয়ে ভালো করে রাখতে, তাহলে কি ঠিক হবে। আর এটাও হতে পারে যে আমাদের ঘরটা হয়তো স্যাঁতস্যাঁতে। তো আমি তো জানো চিকেনটা সবসময় মশলা মাখিয়ে রান্না করি, তো ওইভাবেই রান্না করি। অনেকেই জিজ্ঞেস করে আমি রান্না কোথার থেকে শিখেছি। আমি কারোর কাছ থেকে শিখিনি, আমি নিজে নিজেই রান্না করতে করতে এখন শিখে গেছি। আজকে এই কড়াইটাতেই রান্না করব। প্রথমে ভাবছিলাম আলুটাকে ভেজে রান্না করব, তারপরে দেখলাম যে না, প্রীতম আবার আলু ভেজে রান্না করলে পছন্দ করে না, তাই আলুটাকে কাঁচা অবস্থাতেই দেবো। এখানে চিনি দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটা হয়েছে, একদম ঝিমঝিম করে কাটা হয়নি। শিলিগুড়িতে তোমরা তো জানো, যাওয়ার পর পুরোপুরি একা হয়ে গেছিলাম, মাথার উপর কিছুই ছিল না। তখন কিন্তু প্রীতমের কাজটাও চলে গেছিলো। আর প্রীতমের যখন কাজটা চলে যায়, তখন আমার মাথায় আসে যে ব্যবসাটা শুরু করলে কেমন হয়। তো আমি একটা ছোট্টখাট্ট একটা ব্যবসা শুরু করি, আর সেটা হচ্ছে ক্লাউড কিচেন। হঠাৎ করে মাথাতে আসে যে আমি তো এত ভালো রান্না বান্না পারি, তো সেই রান্না বান্নাটাকেই কাজে লাগিয়ে যদি কিছু টাকা রোজগার করতে পারি, তাহলে ক্ষতি কী। তো সেইভাবেই আমি কিন্তু ব্যবসাটা শুরু করেছিলাম। কিন্তু এত ভালোবাসা পাবো কম সময়ের মধ্যে আমি একবারও ভাবিনি। খুব কম সময়ের মধ্যে এত বেশি অর্ডার আসতো। আস্তে আস্তে সংসারটাকে গোছাতে শুরু করলাম। গোছাতে বলতে, আমরা একটা ভাঙা টিনের বাড়িতে থাকতাম, সেখান থেকে একটা ভালো ঘর নিলাম, ভালো ঘরে থাকতে শুরু করলাম। কিন্তু ওই যে একটু যে ভালো থাকতে শুরু করলাম, আমার কপালে কিন্তু সুখ সইল না। প্রীতম আজকে শুনতে পাচ্ছেন কেন, প্রীতম আজকে কাজে যাওয়ার সময় বলছে যে আজকে একটুখানি ফ্রাইড রাইস বানাবি তো, মানে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করেছে, বলছে একটু ফ্রাইড রাইস বানাবি তো। এবার এত সকালবেলায় তো উঠে ফ্রাইড রাইস করাটা সম্ভব না, আমার সবজিও ছিল না, গাজর বিন যেগুলো বানিয়ে সেগুলো ছিল না। ভাত করে দিলাম, ভাত তরকারিগুলো করে দিলাম, নিয়ে গেল। মাংসটাকে কিছু যাওয়ার আগে এনে দিয়ে গেল। মাংসটা এখন করছি, আর রাতে দেখি ওকে একটুখানি রাসুনকে পোলাও বানিয়ে দেবো। খেতে অনেকদিন ধরেই বলছিল বানিয়ে খেতে চাইছে। একটু চাল আছে, সেই চাল দিয়ে একটুখানি বানিয়ে দেবো ভেবে রাখছি। যাওয়ার সময় বলছে করতে হবে না, ভাতই করে দিবি, রাতের বেলায় ভাতই খেয়ে দেবো। একটু বাসন্তী পোলাও করে দেবো, ভালো লাগবে এসে দেখে। যা গরম রেখেছে, কালকে এত ঝড় বৃষ্টি হলো, তারপরও আজকে গরম। এখানে দেখো এখনো পর্যন্ত পর্দাগুলো লাগেনি, পর্দাগুলো লাগাতে হবে। পর্দাগুলো কবে লাগাবো ভগবান জানে, জানি না কবে লাগাবো। অনেকে বলছে রড কিনে নিয়ে এসে লাগিয়ে নাও। এখন না মানে আর ভাড়া ঘরটা না সাজিয়ে রাখতে ইচ্ছাই, মানে সাজিয়ে তো রেখেছি, আমি ইনভেস্ট করতে আর ইচ্ছাই করছি না ভাড়া ঘরের পেছনে। মানে বারবার করে 3বার এরকম হলো, তো তারপর থেকে না আর ভাড়া ঘরের মধ্যে কোনো রকম টাকা ইনভেস্ট করতে ইচ্ছা করছে না, মধ্যে সেগুলো বাঁচিয়ে রাখি। তো দেখি, আমি পিতামাকে বলেছি স্প্রিং নিয়ে এসে ব্রেক পিটিয়ে লাগিয়ে নেবো, কারণ লোহার রডগুলো আনতে গেলে আবার খরচা। হ্যাঁ, আর মানে পেরে উঠছি না, মানে কুলিয়ে উঠতে পারছি না, কত করবো খরচা। দেখি কি হয়, পর্দাগুলো লাগাবো এই সোমবার করে। মাংস রান্না করতে আমরা কম বেশি সবাই পারি, কিন্তু তোমরা কিছু কিছু দিদিভাই আছো যারা আমার রান্না দেখতে এতটাই ভালোবাসো, তোমরা আমার সিম্পল রান্নাগুলোকে এত প্রশংসা করো যে আমার নিজের ভালো লাগে। মা এখানে আচার করে পাঠিয়েছিল, আমের মিষ্টি গুড় দিয়ে আচার, এই যে 2 কোটো। এগুলো রোদে দেওয়াই হচ্ছে না, জানো, রোদে দিয়ে দিই।
এটা আগের বছরের আছে আর এটা এই বছরের আছে। ওই কর তুই। আজকে খুব একটা রোদের জোর নেই, তারপরেও আমি একটুখানি রোদে দিয়ে দিচ্ছি, কারণ আচার নষ্ট হয়ে যাবে তাহলে। তো এখানে পেঁয়াজটা আমার একদম হালকা আঁচে দিয়ে দেখো সুন্দর করে ভাজলাম। অনেকেই আমাকে বলেছে, বৃষ্টি তোমার তো পেছনে জায়গা আছে, তুমি একটা উনুন করে সেখানে রান্না করো, অনেকটা গ্যাস বাঁচবে। কি বলো তো, আমি তো এত পারি না, তবে চেষ্টা করব যদি কখনো সম্ভব হয় সেটা করার। তো এখানে মশলা বেটে রেখেছিলাম, আমি সেইভাবে কোনো মশলা ইউজ করি না, ওই যে রসুন, আদা, একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে পেস্ট করে আমি দিয়ে দিই। যখন বলবো তখন দিবি, আমার যখন শরীরটা ভালো থাকবে তখন দিবি। আমার এখন শরীর ভালো আছে, যখন শরীর ভালো থাকবে না তখন হাতে হাতে কাজ করে দেবো, ঠিক আছে? রান্নাটা কি পারবি এখন? তো বলে দেবে, করে দেবো, কিন্তু গ্যাসের সামনে যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, করে দেবো। গ্যাসের সামনে না গেলে রান্না হবে? ঠিক আছে, করে দেবো করে দেবো। কি করে করবি? তুই পারিস রান্না করতে? তুমি শুধু বলে দেবে কি করবে। ডিম মারমারি রাখা তোর বাবার মতো ডিমের ঝোল বানাবি? হ্যালো। আমার সংসারে অনেক কাজ থাকে জানো তো। হ্যাঁ, আমি খাটতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সংসারের কাজ করতে ভীষণ পরিমাণে ভালোবাসি, কিন্তু জানো তো ভীষণ ভয়ও লাগে মাঝে মাঝে যে শরীরটা যদি আবার অসুস্থ হয়ে যায়। তবে হ্যাঁ, আগের থেকে এখন অনেকটাই ভালো আছি, তাই এখন আর অত ভয় পাই না। আস্তে আস্তে ঘরের সব কাজগুলি করার চেষ্টা করি। জানো তো, আমি ব্যবসাটা বেশ ভালো চালাচ্ছিলাম বলতে পারো। দিনে অনেকগুলো করে অর্ডার আসছিল, অনেকে তো অর্ডার দিয়ে ক্যান্সেলও করে দিচ্ছিল। সেই সময় অনেকেই সুযোগ নিয়েছে, অনেক টাকার অর্ডার করতো, আমি মাল তুলতাম। আর আমি যেহেতু খুব একটা অ্যাডভান্স নিয়ে জিনিসপত্র কিনতাম না, মানে টাকা অ্যাডভান্স নিয়ে কোনো জিনিসপত্রই কিনতাম না, তাই খুব সহজেই মানুষ ব্যবসাটাকে খুব টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। যাই হোক, আমি খুব কষ্ট করে ব্যবসাটা চালাচ্ছিলাম। প্রীতম আর আমি খাবার দাবারের দাম ভীষণ কম রাখতাম, তারপরেও কিছু মানুষ বলতো যে এত বেশি দাম। আমি সত্যিই বুঝতে পারিনি যে ওই বাজারে এত কম খাবার দেওয়ার পরও কিছু কিছু মানুষ কী করে বলতো যে হ্যাঁ আমি প্রচুর ব্যবসাতে লাভ করেছি। বিশেষ করে আমি লাভ খুব একটা করিনি, তবে জিনিসপত্র যেটুকু দাম সেটুকু তোলারই চেষ্টা করতাম। নিজের যে পরিশ্রমটা করতাম রান্না বান্না সব কিছু মিলিয়ে, সেই পরিশ্রমে কিন্তু কোনো টাকাই ধরতাম না। তো সব কিছু মিলিয়ে ব্যবসাটা বেশ ভালোই চলছিল, কোনো অসুবিধা হয়নি, কোনো কিছুই প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেমটা হয়ে গেল মাঝে আমার প্রেগনেন্সির পর থেকে। হঠাৎ করে শিলিগুড়িতে আমি জানতে পারি নতুন ঘরটায় আসার পর যে আমি প্রেগনেন্ট। তারপর থেকেই শুরু হয়ে গেল আমার নানা রকম প্রবলেম। ডক্টর দেখালাম, অনেক কিছু প্রবলেম ধরা পড়লো। তারপর তো তোমরা জানো সবটাই, যে কোথার থেকে কি হয়ে গেল। একটা ছোট্ট জিনিস থেকে রোগ ধরা পড়লো, এমন একটা রোগের কথা বলেছিল যেটা শুনে মানুষ ভয় পেয়ে যায়। তো সেই রোগেরটাকেই সুস্থ করতে চেন্নাই ছুটলাম, মানে অনেকটাই কঠিন সময় পার করেছি। কিছু কিছু মানুষ আবার বলে এটাকে কোনো কঠিন সময় বলে, তোমার থেকে অনেকেই অনেক কঠিন সময় পার করেছে। কিন্তু কি বলো তো, আমরা আমাদের জীবনে এই ছোট্ট ছোট লড়াইগুলো থেকে অনেক কিছু জিনিস শিখি, আর এইগুলো শিক্ষা নেওয়া উচিত। তো দেখো এখানে ঝাড়টা আমি দিয়ে দিলাম, আর ঘরটাও মুছে নেবো, তারপরে যা হোক স্নান করতে যাব। তো এখানে মাংসটা আমি দেখতে এলাম যে হয়েছে কিনা। আজকে একদম ঢাকা চাপা দিয়ে রান্না করছি, আর আজকে বলতে পারো কষা কষাই রাখবো। প্রীতমকে পোস্ত তারপরে ডিম দিয়ে ভাত দিয়েছি, আর আজকে আমি সেভাবে কোনো রকম রান্না করিনি, ভাত করেছি। ওইদিকে আমার একটু রাখা আছে পোস্ত আর ডিম, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো। আর অর্ককে এই চিকেন দিয়ে একটু ভাত দেবো, রাতের বেলার জন্য পোলাও করবো। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর দেখো আমার শুয়ে কিন্তু ঘুমায় না, কারণ আমার এই যে জল আসে, জল আসলে আমার এইদিকে বারান্দাটা ধুতে হয়। কারণ আমি জানো তো ঘরে সবসময় চেষ্টা করি এই বারান্দাটা পরিষ্কার রাখার। তোমাদেরকে বলেছি না, এদিকে প্রচুর সাপের উপদ্রব আছে, আর তার সাথে বিছে সব কিছুরই, তাই সবসময় চেষ্টা করি এখানটা জল ঢেলে পরিষ্কার রাখার। আর এটা করার পর থেকে কিন্তু এই জিনিসগুলোর উপদ্রব অনেক কমেছে, মানে শুয়োপোকা তো হয়ই না। আর শুধু একটা জায়গা না, দেখো এইদিকে সব জায়গাগুলোই আমি পরিষ্কার করি। অনেকে আমাকে বলেছিলে যে দেখো তুমি কিছুই করতে পারো না, দেখো শরীরটা আস্তে আস্তে আমার সুস্থ হচ্ছে বলেই কিন্তু আমি বালতি ভারী ভারী তুলে কিন্তু এদিক থেকে ওদিক জল করতে পারছি। আমি জানি ভবিষ্যতে আমি আরও সুস্থ হয়ে যাব, কারণ আমার স্বামী ভীষণ ভালো আর ভীষণ সাপোর্টিভ। আমি জানি এরকম একটা পুরুষ মানুষ সঙ্গে থাকলে যে কোনো মেয়েই ভালো থাকবে।
তো তারপরে নিজের জন্য আজকে বিকালে একটু চা করেছিলাম, কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু চা আর তার সাথে শুকনো মুড়ি খাই। তো এখানে চা খাচ্ছিলাম আর তার সাথে একটা খুব ভালো একটা মুভি দেখছিলাম, কারণ অনেক দিন জানো তো আমি টিভি দেখিই না বলতে পারো, এই বাড়িতে আসার পর কাজেই বেরিয়ে যায়। তো ভাবলাম একটু মুভি দেখি, তারপরে রান্না করবো। আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম বানিয়ে নিই। বললাম না তোমাদেরকে আজকে পোলাও বানিয়ে দেবো রাতে, একটু বলিনি ওকে এসব। এখানে গোবিন্দভোগ চাল আমি মানে ভালো করে দিয়ে একটু ঝরাতে দিয়েছিলাম। এই কাপের 2 কাপ নিয়েছি, জলও হিসাব মতো কিন্তু নেব। জলও তোমার যেহেতু 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল নেব। তো চলো বানাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। আমার বাসন্তী পোলাওটা একটু আলাদা স্টাইলের, আমি দুভাবে বানাতে পারি, এটা সব থেকে শর্টকাট। মানে এই পোলাওটা রান্না করতে 5 মিনিট থেকে 10 মিনিট লাগে। তো এখানে আমি পরিমাণ মতো জল গরম করতে দিয়ে দিলাম, আর ঘিয়ের মধ্যেই পুরো পোলাওটা আমি বানাই, কারণ প্রীতম পছন্দ করে। এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে প্রথমে তুলে রাখবো। আর যেহেতু চাল আর জলের পরিমাণ তোমাদেরকে বললাম, কাপ চাল নেবে তার ডবল জল, মানে ওই 2 কাপ চাল নিলে 4 কাপ জল গরম করতে দিয়ে দিয়েছি কেটেলটার মধ্যে। তো এই যে দেখো কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে আমি তুলে রাখলাম। আমি কিন্তু বরাবর এরকমভাবেই রান্না করি তা না, আমি কিন্তু অনেকভাবে বাসন্তী পোলাও রান্না করি, আর প্রত্যেকবার কিন্তু খেতে ভালো হয়, তবে এটা একটু সহজ পদ্ধতি। তো এখানে দারচিনি, এলাচ, তারপরে তোমার লং সব কিছু দিয়ে চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি। তোমরা এই জায়গায় এই সময় না ভাবতে পারো যে একটু হলুদ মাখিয়ে চালটাকে ভেজে নিতে পারো। আমি এখানে একটুখানি ওই কেশর যে কালারটা হয় সেটা অ্যাড করেছি। না, এটা কোনো হার্মফুল না, এটা কিন্তু তোমাদের ব্র্যান্ডেড নিতে হবে, তবে ঠিক আছে। তো এখানে আমি ভালো করে কালারটা দিয়ে, দেখো এখানে হাতে কোনো কালারও লাগেনি, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। কম দামি পাতি কালার নিলে কিন্তু হাতে কালার লেগে থাকবে। তো এখানে ভালো করে ভেজে নেওয়ার পর দেখো আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু কিচ্ছু এখনও দিইনি, জাস্ট চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে আমি একটু জল দিয়ে দিলাম। পরিমাণ জলের তোমাদেরকে বলেই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, হাই রেখে এই জন্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন কিন্তু চিনি একদম দেবো না। পোলাওটা প্রীতম আগে খেতে ভালোবাসতো না, তারপরে ক্লাউড কিচেন শুরু করলাম আমি, তোমরা দেখেছিলে আমি ক্লাউড কিচেন করতাম। তো তারপরে আমার হাতে পোলাওটা খাওয়ার পর থেকে ওই পোলাওটা খাই। তার কারণ হচ্ছে অন্য সময় কি হয় বাইরে না একটু গোলাপ জল, কেওড়া ওয়াটার এই পোলাওটার মধ্যে অনেকেই মেশে বিয়ে বাড়িতে দেখবে। তো খেতে খেতে না কেমনটা অরুচি লাগে। ওটা গোবিন্দভোগ চালের একটা সেন্ট হয়, সেটার মধ্যে যদি অন্য কোনো সেন্ট দিয়ে জিনিসটাকে নষ্ট করা হয় না, ভালো লাগে না খেতে। তো আমি এইভাবে বানাই, একদম সিম্পলভাবে, আমি কোনো কিচ্ছু দিই না এর মধ্যে, ইজি বিজি। তো পোলাওটা এত ভালো খেতে হয়, এমনকি ক্লাউড কিচেন করতাম তো ওখানে যত মানে আমার না এই বাসন্তী পোলাওটা খুব সেল হতো। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা বা বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম, তারপরে লুচি আলুর দম, এগুলো এত বেশি সেল হতো। তারপরে ক্রিসপি বেবি কর্নটা খুব সেল হতো, চিকেন পকোড়াটা ভীষণ সেল হতো, আর সেল হতো তোমার হচ্ছে গিলে মেটে কষাটা প্রচুর সেল হতো, বিরিয়ানি তো আছে, এগুলো ভীষণ সেল হতো। মাঝে মাঝে মনে হয় জানো তো যে ব্যবসাটা আবার শুরু করি, ব্যবসাটা নতুন করে। আমার এখনও জিনিসগুলো আছে, মানে প্যাকেজিংগুলো আছে যেগুলোতে প্যাক করে পাঠাতাম। তো এত ভালো রিভিউ পেতাম না খাবার দাবারের, এত মানে ইচ্ছা করতো। কিন্তু লাস্ট আমার অর্ডার আমি নিয়েছিলাম মনে আছে বিপদ তারিণী পুজোর দিন লাস্ট আমি অর্ডার নিয়েছিলাম, আর সেটা ছিল একটা হিউজ অ্যামাউন্ট। এবার এই হিউজ অ্যামাউন্টটা নেওয়ার পর থেকে যে শরীর খারাপে আমি পড়লাম, আর শরীরটা খারাপ ছিল আগের থেকে। ওই অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার পর আমি ভীষণ বাজেভাবে শরীরটা খারাপ নিয়ে পড়লাম, তারপর থেকে টোটালি সব কিছু বন্ধ। তাছাড়া আমার খুব ইচ্ছা ছিল যে ব্যবসাটা নিজের মতো করে চালাই, আর একটু সংসারেরও সাহায্য হবে। মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রীতমকে কীভাবে আমি হেল্প করতে পারবো শুধু এটাই চিন্তা হতো, যে যদি সংসারে 2 টাকা একটু এক্সট্রা আসে তাহলে হয়তো জীবনটা একটুখানি স্বাচ্ছন্দ্যভাবে পার করতে পারবো, এটাই সবসময় মাথায় ঘুরতো তখন। তো বন্ধ হতে হলো কারণ আমার শরীরটা ভালো নেই। এখনও মাঝে মাঝে ভাবি করবো, কিন্তু প্রীতম রেগে যায় বললে, তারপরে আমার বাড়ি থেকেও অ্যালাউ করবে না আর করতে চাইলেও। তো এখন আর ভাবি না, ভাবলেই দেবে আমার। ঠিক আছে, ভগবানের ইচ্ছে, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে মনে করি, আশা করি আমি সেটাই। তারপরে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হালকা করে দিয়েছি। চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর জল কিন্তু নেই, গায়ে গায়ে লেগে আছে চালে।
এই সময় কিন্তু মিষ্টিটা দেবে। আমাদের বাড়িতে যেহেতু চিকেন কষাটা একটু ঝাল ঝাল হয়েছে, তাই একটু চিনিটা দিলাম। 2 চামচ কি 3 চামচের মতো চিনি দিয়ে এইভাবে মিক্স করে দিতে হবে। তারপরে আবার কিন্তু মানে ঢাকা দেওয়ার আগে দেখো এইভাবে সমান করে নিচ্ছি, দেন কাজু কিশমিশটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, মানে হালকা করে গ্যাসটা দিয়ে রেখে দেবো। এই না প্রীতমের জন্য আমি পোলাও বানাবো রাতে। ওকে বলেছি, ও ফোন করেছিল, বলছে কি রান্না হলো, আমি বললাম যে চিকেনটা করেছি। আর আমি বললাম ভাত খাবে না রুটি খাবে, বলছি ভাতই খেয়ে নেবো, রুটি আর খাবো না গরমে বললো। তো জানেই না যে আমি এর জন্য পোলাও বানিয়েছি। আর এই পোলাওটা এত সুন্দর সেন্ট আসে না, বাড়িটা অব্দি চলে গেছে গন্ধ, তো জানি এসেই বুঝতে পেরে যাবে যে পোলাও বানিয়েছি। তো দেখি আসুক, ভালোবাসে খেতে এটা ভীষণ। এই যে দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার দেখো রাইসটা নেড়ে দিচ্ছি, কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটা দানাও মানে চালটা কিন্তু একটুও কিন্তু ভিজে ভেজে নেই। মানে ভালো করে রান্না করতে পারলে এইরকম ঝরঝরে করে বাসন্তী পোলাও খুব ভালো লাগে খেতে। পুরো ঘর তো পোলাওয়ের গন্ধ উঠছে, এবার বুঝতে পারবে। দেখি কি, ও ঢুকেই বুঝে যাবে যে কি রান্না হয়েছে। দাঁড়া সর সর সর। অর্ডার দিয়েছি কি তাহলে একটা জিনিস বানিয়ে আসো। কি কিছু না আসো। কিসের গন্ধ হচ্ছে? কিসের গন্ধ উঠছে বলো তো? ফ্রাইড রাইস। আমি বুঝেছি যে ঢুকেই নাকে গন্ধ ঠিকবে বিড়ালের আসছে না। বানাতে গেলে ভালো, তো বললাম বানালাম না বানালাম, শরীরটা ভালো ছিল ভাবলাম বানিয়ে দিই। শরীর ভালো এখন ঠিক আছে, এখন শরীর খারাপ হয়ে যাবে। যতদিন ভালো আছি বেঁচে আছি খাই দিয়ে, ও যখন খারাপ হয়ে যাবে তখন তো আবার শুয়ে পড়বো। নাকে সেন্ট এসছে। হ্যাঁ বাসন্তী পোলাও না, ইয়ে কি বলতে হবে, পোলাও পোলাও বাসন্তী পোলাও। পোলাও কি মটন নাকি? কি মটন এনে দিয়ে গেছো কি যে মটনটা করবো আমি? চিকেনের সাথে না না সেটার জন্য বলিনি। তাহলে চিকেন চিকেন মটন খেলাম, হ্যাঁ খেয়ে গেলাম। আবার কি এসে পরেই গন্ধ পেয়ে যাবে, গন্ধ পেয়ে বলছে না না আমি আবার কি গন্ধ হচ্ছে কিসের বুঝতে পারবো না। বিড়াল না, বিড়ালের নাকে সব গন্ধ ঠিক। ওই জন্যই বলি কতক্ষণ না আমি বেরিয়েছি অনেকক্ষণ পড়লি। আজকে অনেক দেরি হলো, অনেক দেরি হয়েছে। পড়ে অনেক খারাপ, বেগলেটের জন্য খুললাম, প্লাস্টিকে খুলে ভেঙে পড়ে গেছে। এখন যা টাকা দিতে হবে, বলছে না না ওটা খারাপ। দিয়ে নেক্সট পাইটা বলে তো অর্ডার দিলাম। কত দাম বলছে? এইগুলো তো 120 টাকা, ভালোটা দিয়ে না ওটা 400 450 টাকা। ওটা যে ফার্স্ট হবো ক্লাসে। ছেড়ে দাও, ফার্স্ট হতো তাহলে করো না। ওই ঘুষ দিয়ে দিয়ে কি, দেখো একটা কোথায় বসে আছে, ওই ঘুষ দিয়ে দিয়ে কি আর ফার্স্ট হওয়ানো যায় রে? করে দাও ফাইটা। ও ড্রয়িং ক্লাসে কথাগুলো শুনলি, বাবা ফোন করছে স্যার। কোন স্যারটা? এইখানে কথাগুলো এই কাগজ শোনা। বেবলেট আমার চাই। বেবলেটটা ব্লু কালার আনবে। যার জন্য সকাল থেকে এত কিছু প্ল্যান করে বানালাম, সে এখন খেয়ে বলুক কেমন হয়েছে। আসলে আমি না আরেকবার নেড়ে দিতে হয়, সেটা করতে ভুলে গেছি। তো যাই হোক কোনো অসুবিধা হয়নি, একদম ঝরঝরেই হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে ভালো করে দিয়ে দিচ্ছি প্রীতমকে প্রথমে খাবার। এখানে শসা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আমাদের স্যালাডটা দুবেলাতেই খাওয়া হয়। নষ্ট করলে পিটি মেরে দেবো। বাস বাস বাস। আর এই যে সকালবেলায় চিকেন কষাটা বানিয়েছিলাম, অর্ক খেয়েছে, বাট তারপরে পুরো চিকেনটাই রাখা আছে। এটা প্রীতমের জন্যই বানানো, তো প্রীতম খাবে, এবার টেস্ট করবে দিয়ে বলবে। আর আমি তো চিকেন খাবো না, সেই কারণে আমি গ্রেভি আর একটু আলু নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে প্রীতমের প্লেটটা একদম রেডি করে দিলাম। ভুল হলো, মাংসটা গরম করে ফেললাম। না এটা আমারই ভুল, সত্যি কথা বলতে গরম করলে ভালো হতো মাংসটা না ভালো হয়েছে, দারুণ। পোলাওটা মিষ্টি নুন সব ঠিক আছে। কতদিন পর খেলাম। এই যে আরেকজন বাপের বেটা, ভালো ভালো যায়।